আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামের বাবু মিয়া 1945 সালের মে মাসের 3 তারিখ জন্মগ্রহণ করছেন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারাত। দলমত নির্বিশেষে এই বাবু মিয়া আছিল এক অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ। রাজনীতি, সমাজনীতি, ব্যবসায়ী হিসেবে ওনার পরিচিতি সারা দেশত এক জীবন্ত কিংবদন্তি। এই বাবু মিয়ার লই একজন সংবাদকর্মী হিসেবে আর আছে অসাধারণ কিছু স্মৃতি। সি প্লাসের সমস্ত দর্শকল্লাই পুরনো কিছু স্মৃতি ঘাড়িয়ে একান অ্যালবাম তৈরি করে পারিয়ে আইন নিজুরে ধন্য মনে করি। রাজনীতির বাবুবাই চট্টগ্রামের এক সময়ের আওয়ামী লীগের রাজনীতির দুটো গ্রুপ আছে খুবই শক্তিশালী। উগ্গলজি বাবু গ্রুপ আর উগ্গলজি মহিউদ্দিন গ্রুপ। এই লই আরটিভি চট্টগ্রাম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিবার সময় একখান রিপোর্ট করছিলেন সনিয়েন। এদিন মহিউদ্দিন চৌধুরী ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর পক্ষের লোকজন প্রায় প্রতিদিনই রাজপথে শোডাউন করছে। উভয় পক্ষের প্রকাশ্য এমন তৎপরতা যে কোনো সময় রক্তাক্ত সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা নগরবাসী। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর অপুর রিপোর্ট জানাচ্ছেন বিলাল হুসাইন। দলে একটু খারাপ হবে, ফলে ও মঞ্চ ভেঙে দেবে। তো মঞ্চ ভেঙে দেয় আমি সদা করবো, আমি নদীর প্রদূত লোক। আপনি নাগরিককে আপনি ধরে নেবেন, সে আমার করতেছে, তোমার থেকে ক্ষমতা নেই, আমাকে ধরে না। এভাবেই দুই প্রভাবশালী নেতা একে অপরের প্রতি ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। এ নিয়ে রাজপথে শুরু হয়েছে পরস্পর বিরোধী মিছিল মিটিং। এমনকি স্থানীয়ভাবে দলের প্রধান কর্মসূচিগুলো পালিত হচ্ছে আলাদা আলাদা ভাবে। সর্বশেষ ঈদ উল ফিতরের দিন হৃদরোগে মারা যাওয়া দলের বর্ষিয়ান নেতা এম এ মান্নানের কুলখানি কবর জিয়ারত স্মরণ সভাও হচ্ছে পৃথক ভাবে। এ নিয়ে সুধী সমাজের প্রতিনিধিরা যেমন চিন্তিত, তেমনি দলের অন্য প্রভাবশালী নেতারাও হয়ে উঠছেন সমালোচনা মুখর। মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন, এবং যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন এ ব্যাপারে আমাদের মেয়র সাহেব তাকে বারবার অপমান করেছেন। এমন অবস্থায় সংকট আরো ঘনীভূত হওয়ার আগে কেন্দ্র থেকে কঠোরভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা না হলে সম্ভাব্য ঘটনাবলী সরকারের ভাবমূর্তি পূর্ণ করতে পারে বলে চট্টগ্রামবাসীর ধারণা। বেলাল হুসাইন, আরটিভি নিউজ ডেস্ক। তবে আজীবন বঙ্গবন্ধু ও তার মাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আসিলজি একান্ত আনুগত্য। এই গ্রুপিং কেন্দ্রিক নিউজ গত্যম যাইয়েরা ওনার জীবনের শেষ সাক্ষাৎকার লইবের সৌভাগ্য আরো গিয়ে, কিন্তু যে সাক্ষাৎকার দিয়েল এই সময় উনি গ্রুপিং রাজনীতির ভিতরণও আসিল রাজনীতির অভিভাবক হিসেবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন সময়ে ওনার উপর দায়িত্ব পর্যন্ত যায় চট্টগ্রামের গ্রুপিং রাজনীতি মিটে বেলায়। আমি সেটা দুই পক্ষের সাথে আলাপ আলোচনা করেছি এবং আশা করি আমার দৃঢ় বিশ্বাস এটি মেনে যাবে, যেহেতু আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি করি, বঙ্গবন্ধুর রাজনীতি করি। বঙ্গবন্ধুর কন্যা আমাদের দলের সভানেত্রী, তো সুতরাং বঙ্গবন্ধু আওয়ামী লীগ আমাদের সভানেত্রীর বাইরে থেকে রাজনীতি করতে পারবে না। বাবু মিয়ার রাজনীতি করতে যাই অনেক মানুষের কাছে সুখ, দুঃখ ও বেদনার বেশ কিছু অভিজ্ঞতা হয়তো থাকতে পারে, কিন্তু বাবু মিয়া চট্টগ্রামের অভিভাবক আসিল এ হতাকান বিশ্বাস করে চট্টগ্রামের সমস্ত মানুষ। প্রিয় নেতাকে আমরা হারিয়েছি। ইনি মানুষের আপদে বিপদে দুঃখে সুখে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, আজকে আমরা হারিয়েছি। অবশ্যই তার জন্য আমরা আল্লাহকে ফরিয়াদ জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ব্যস্ত নসিব করা হয়। উনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছিলেন। আমাকে আমাদের বিএনপির সভাপতি দিয়েছেন। সেই দায়িত্ব পালন করার কারণেও আমাদের মধ্যে কোনো সময় বিষয়ে ভুল বুঝাবুঝি হয়, প্রতিহিংসা কোন কর্মকাণ্ড আমাদের মধ্যে হয় নাই এবং কোনো পরিবেশও ছিল না। চট্টগ্রামের একজন মুরব্বী, চট্টগ্রামের একজন সকলের প্রিয় রাজনৈতিক নেতা ইন্তেকাল আমাদের চট্টগ্রাম ভীষণ ক্ষতি হয়েছে। এই কোনো সময়ের পূরণের নয়। বাবু মিয়া একজন সৌভাগ্যবান বাপ, একজন সৎ বাবা হিসেবে ওনার ফোয়াক্কল ওনার লইয়েরে খুব গর্ব করে। ওনার লইয়েরে উগ্র ডকুমেন্টারি গরিবের আশায় ওনার বড় ফুয়া সাইফুজ্জামান চৌধুরী জাভেদ উত্তুন উগ্র সাক্ষাৎকার লই রায় কিলেমাই 2012 সালত ইয়েন ওনার মৃত্যুর আগে। ইয়েন শেষ গরিব না পারি, কারণ উনি এরই মধ্যে আড়ারে ফেলা গিয়ে গই আল্লাহর হাসে।
পারিবারিকভাবেও কিন্তু উনি অনেক এই রাজনীতির কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমার ছোট চাচা চট্টগ্রামের প্রথম শহীদ, কিন্তু তো দেশের জন্য লড়াই করেছেন, শহীদ হয়েছেন। এবং আমি ওই দিক থেকে কিন্তু আমার একটা সান্ত্বনা, আমার বাবা কিন্তু একজন সৎ রাজনীতিবিদ। কেউ বলতে পারবে না আমার আব্বা কোনোভাবেই অন্যায় বা এই যে অসৎ কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একেবারে আমি বলবো 100% ক্লিন একজন রাজনীতিবিদ। ওনার এই জানাজার ফুটেজ ডেইলি হইতে পারিবেন মানুষও কি পরিমাণ জনপ্রিয় আছিল। প্রিয় বাবু ভাই, 2012 সালের নভেম্বরের 7 তারিখ উনি আরারে ফেলাই গেয়ে গুই আল্লাহর কাছে। অনেক যেটাই তখন ভালো তাইবেন আল্লাহর কাছে ইয়ে নেই প্রত্যাশা। তবে অনেক গিন গুণ আর চট্টগ্রামের মানুষ উল্লাই আল্লাহর দরবারত দোয়া করিবেন যেন আরা চট্টগ্রামের মানুষ সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ হাফিজ। আলমগীর C+ চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা বিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।